পঞ্চম দফা ভোটের প্রচার মঙ্গলবার থেকে। জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা শ্রীরামপুর লোকসভায়, তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের সভা, মুখ্যমন্ত্রী তার দ্বিতীয় সভাটি করেন বনগাঁয় তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে। মঙ্গলবার জোড়া প্রচার সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রচার সভা পুরুলিয়া লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর প্রচারে সভা করেন অভিষেক। দ্বিতীয় সভাটি করেন দাঁতন বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী জুন মালিয়ার হয়ে প্রচার সারেন অভিষেক। সপ্তম দফা তারকা প্রচার তালিকা প্রকাশ। সপ্তম দফা তারকা প্রচারক তালিকায় নাম রয়েছে কুণাল ঘোষের। তৃণমূলের স্টার ক্যাম্পেইনের তালিকায় ফের কুণাল ঘোষ। কমিশনে জমা দেওয়া তালিকায় নাম কুণালের। প্রচারের তালিকায় প্রথমে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয়তে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ষষ্ঠ দফায় ব্যাপক হারে বাহিনী বাড়াচ্ছে কমিশন। 1020 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। প্রথমে 920 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছিল, পরে সেই বাহিনী বাড়িয়ে 1020 কোম্পানি করা হয়। পঞ্চম দফায় বাহিনী থাকবে 762 কোম্পানি। আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে তীর বিজেপির দিকে। ঘটনায় গ্রেফতার 2 বিজেপি নেতা। গ্রেফতারের প্রতিবাদে সন্দেশখালীতে বিক্ষোভ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলকাতা মেট্রোর বেসরকারীকরণের ভাবনা প্রকাশ্যে আসতেই কর্মী মহলে ক্ষোভের সঞ্চার। ইতিমধ্যেই মেট্রো দমদম স্টেশনের বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল কলকাতা মেট্রোর মেন্স ইউনিয়ন। সদস্যদের অভিযোগ, বিভিন্ন লাইন মিলিয়ে শতাধিক মোটরম্যানের ঘাটতি রয়েছে। ট্রাফিক বিভাগেও কর্মী নেই। একের পর এক স্টেশনে বুকিং কাউন্টারের সংখ্যা অস্বাভাবিক হারে কমে আসছে। এই পরিস্থিতিতে বেসরকারীকরণ হলে অবস্থা আরও খারাপ হবে বলে আশঙ্কা কর্মীদের। শ্লীলতাহানির অনুসন্ধানের মাঝেই পুলিশের রিপোর্ট। আরও অস্বস্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এক নৃত্যশিল্পীর। 5 থেকে 6 এপ্রিল দিল্লিতে অনুষ্ঠানে যান রাজ্যপাল। সেই হোটেলে নির্যাতন করা হয় বলে অভিযোগ নৃত্যশিল্পীর। রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দিল রাজ্য। এখনো পর্যন্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 65টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। 2টি মামলায় ত্রুটি আছে, বাকি 20টি মামলা তদন্ত চলছে। কয়লা পাচার কাণ্ডে আত্মসমর্পণ অনুপ মাঝি ওরফে লালার। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই আদালতে আত্মসমর্পণ। আসানসোলে সিবিআই আদালতে শর্ত সাপেক্ষ জামিন। নিতরিয়ার বাড়ির 50 কিলোমিটার বাইরে যাবে না তিনি। 21শে মে চার্জ গঠনের আগে সব ট্রায়ালে উপস্থিত থাকতে হবে। বৃষ্টির স্পেল কার্যত শেষ। এবার তাপমাত্রা বৃদ্ধির পালা। দক্ষিণের উপকূল লাগোয়া জেলা আর কোথাও বৃষ্টি নেই। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাজ্যের কোথাও তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি নেই। আগামী 4 দিন 5 ডিগ্রি পারদ বাড়তে পারে। বারাণসীতে মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন মোদি। নেতা মন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা দিতে যান প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও হাজির ছিলেন মনোনয়ন পেশের সময়। মুম্বাইয়ের উপকণ্ঠে অবস্থিত ঘাটকোপরে গতকাল ঝড়ের জেরে ভেঙে পড়ে যায় এক বিশাল আকারের বিলবোর্ড। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 16 হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়াও আরও 74 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরে একের পর এক স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল। 55টি স্কুলে একই আইডি দিয়ে হুমকি মেল। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন পড়ুয়ারা। বোম স্কোয়াড, স্নিফার ডগ নামিয়ে পুলিশের তল্লাশি চলছে। তবে স্কুলগুলির মধ্যে মেলেনি কিছুই। উদ্দেশ্য ছিল চুরি। বছরে 200 বিমানে সফর করে যাত্রীদের কয়েক লক্ষ টাকার গয়না হাতিয়ে নেয় ধৃত যুবক। গত 11 এপ্রিল এবং 2রা ফেব্রুয়ারি বিমানে চুরির ঘটনা ঘটে। সেই সূত্র ধরেই গ্রেফতার। পাহাড়গঞ্জ এলাকা থেকে রাজেশকে গ্রেফতার করা হয়। বাড়িতে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে। টোল দেওয়া নিয়ে তর্কের জের। টোল প্লাজার এক মহিলা কর্মীকে চাপা দিল গাড়ি। সোমবার সন্ধ্যায় দিল্লি মিরাট জাতীয় সড়কের কাশি টোল প্লাজার ঘটনা। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রয়াত বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি সোমবার সন্ধ্যায় দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল 72 বছর। ক্যান্সারে আক্রান্ত ছিলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। গত 1 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হলো 3 মাওবাদীর। ছত্তিশগড়ের পর এবার মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর অভিযান চলে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে নিহতরা সিপিআই মাওবাদীর সশস্ত্র বাহিনীর পিপলস লিবারেশন গেরিলা আর্মির সহযোগী পেরিমিলি দমনের সক্রিয় সদস্য। প্রবল বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরে। পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চলে। এই সংঘর্ষে আরও 3 জনের মৃত্যু হয়েছে। তারই মাঝে পাক অধিকৃত কাশ্মীরে অশান্ত হয়ে ওঠার চিন্তায় পাক প্রশাসন। গত শুক্রবার থেকে শুরু হয়েছে পাক প্রশাসন বিরোধী বিক্ষোভ। রিয়াল সোসিয়াদকে 2-0 গোলে হারিয়ে জয় কাতালানদের। এই জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে আসলো বার্সেলোনা। তবে পয়েন্ট টেবিলে এগিয়ে আসলেও লা লিগার শিরোপা জয়ের আগেই হাতছাড়া হয়েছে বার্সেলোনার। বিশ্বের অন্যতম আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট কান চলচ্চিত্র উৎসব মঙ্গলবার ইভেন্টের আসর বসতে চলেছে, যার কারণে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শুধুমাত্র হলিউডে নয়, এর আগে বলিউডেও প্রচুর সেলেবদের এই অনুষ্ঠানে নিজেদের অনন্য লুকের ভাইরাল হতে দেখা গিয়েছে গণমাধ্যমে।